নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি সুপর্ণা তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। তো আজকের ভিডিওটি হচ্ছে গোবর্ধন পুজো কি, গোবর্ধন পুজো কেন করা হয়, এই সমস্ত বিষয়ে খুঁটিনাটি আলোচনা থাকবে আজকের ভিডিওতে। তো বেশি কিছু না বলে শুরু করা যাক আজকের ভিডিও। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে গোকুলের বাসিন্দারা প্রতি বছর বর্ষার শেষে ইন্দ্র দেবতার পুজো করতেন। কিন্তু এক বছর ভগবান শ্রীকৃষ্ণ গোকুলবাসীকে বললেন যে আপনারা আপনাদের সম্পদের দেবতা গোবর্ধনকে এবছর পুজো করুন, ইন্দ্রের পুজোটা, দেবরাজ ইন্দ্রের পুজো বন্ধ করে। অনেক কষ্ট করে তাদের রাজি করান এবং তারাও সেই মতো রাজি হয়ে যান গোবর্ধনের পুজো করতে। কিন্তু যখন ইন্দ্রের পুজো হলো না, হলো গোবর্ধনের পুজো, তখন দেবরাজ ইন্দ্র রেগে গিয়ে প্রবল বৃষ্টিপাত করলেন গোকুলে। তো সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজের আড়ি আঙুল দিয়ে, মানে কেরো আঙুল দিয়ে সম্পূর্ণ গোবর্ধন পাহাড়টিকে তুলে ধরেছিলেন 7 দিনের জন্য এবং সমস্ত গোকুলবাসী এবং তাদের গবাদি পশুদের আশ্রয় দিয়েছিলেন এই গোবর্ধন পাহাড়ের নিচে। তো তাই খুব তাড়াতাড়ি দেবরাজ ইন্দ্র তার ভুল বুঝতে পারেন যে তিনি ভুল করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণর কাছে ক্ষমা চান। আর তারপরেই প্রত্যেক বছর এই দীপাবলির ঠিক পরের দিনই পালিত হয় গোবর্ধন পুজো। মানে এটা বলা হয় যে দীপাবলি 5 দিনের পুজো, তার মধ্যে প্রথম থাকে ধনতেরাস, তারপর ভূত চতুর্দশী, তারপর থাকে দীপাবলি, আর এই চতুর্থ দিনে থাকে গোবর্ধন পুজো। তো গোবর্ধন পুজো খুবই নিষ্ঠার সাথে পালন করা হয়। গোবর্ধন পুজো করার নিয়মগুলো বলছি। সেদিন খুব ভোরবেলা আপনাকে ঘুম থেকে উঠতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, স্নান করতে হবে, তারপর পুজো স্থানটি পরিষ্কার করে সেখানে ধূপ বাতি ধুনো দিতে হবে এবং তারপর আপনাকে 56 রকমের নিরামিষ ভোগ রান্না করতে হবে, যেটাকে ছ্যাপন ভোগ নামেও পরিচিত। আর এই গোবর্ধন পুজোটা অন্নকূট নামেও পরিচিত, কারণ এই সময় ভগবান শ্রীকৃষ্ণের সামনে 56 রকমের নিরামিষ আহার ভোগ হিসেবে প্রদান করা হয়, নিবেদন করা হয়। আর এটা পুরোপুরি পাহাড়ের মতো করে দেওয়া হয়, তাই জন্য এটা অন্নকূট নামেও পরিচিত বলে মনে করা হয়। বছর অর্থাৎ 2025-এ অন্নকূট বা গোবর্ধন পুজো পড়ছে 22শে অক্টোবর। মথুরা এবং অন্যান্য জায়গায় যেখানে শ্রীকৃষ্ণের বাস, সেই সব জায়গাতে এই দিন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিকে দুধে স্নান করানো হয়, মানে দুগ্ধ দিয়ে স্নান করানো হয়। তারপর তার নতুন বস্ত্র পরিধান করানো হয় এবং নতুন নতুন অলংকার দিয়ে সাজিয়ে তোলা হয় এই দিন। এবং তার সামনে ওই 56 রকমের নিরামিষ আহার প্রদান করা হয়, নিবেদন করা হয়। পুজোর শেষে ভগবান শ্রীকৃষ্ণের এই ভোগ প্রত্যেককে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। বিশেষ করে দক্ষিণ ভারত এবং মহারাষ্ট্রে এই পুজোটা হয়। আর এটা হলো গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের বামন অবতারের পুজো করা হয় বলেও মনে করা হয়। এই দিন থালিতে থাকে বিভিন্ন ধরনের ফল, খাবার এবং মিষ্টি জাতীয় জিনিস, যেগুলোকে ভগবান শ্রীকৃষ্ণের সামনে প্রদান করা হয় এবং পাহাড়ের আকারে দেওয়া হয়, তাই এটি অন্নকূট নামে পরিচিত। আর এই গোবর্ধন পুজো বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি পুজো। এই পুজো খুব ভক্তি সহকারে করে থাকেন প্রত্যেকটা বাঙালি হিন্দু সম্প্রদায়। গোবর্ধন পুজো এই কার্তিক মাসে পালিত হয়ে থাকে। গোবর্ধন পুজো খুবই গুরুত্বপূর্ণ, আগেই বললাম, কারণ এটি হলো গিয়ে এই কার্তিক মাসে পালিত হয় বলে। আর দীপাবলির 4র্থ নম্বর দিনে হয় এই গোবর্ধন পুজো। আর গোবর্ধন পুজোর পরেই হয় ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। তো তার জন্য এই গোবর্ধন পুজো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বাঙালি হিন্দুদের কাছে। এই গোবর্ধন পুজোর দিন হলো একটি ভক্তি ও কৃতজ্ঞতার দিন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রত্যেকটা মানুষের ভক্তি এবং প্রাকৃতিক প্রাচুর্য সম্মান জানাতে পালিত করা হয় এই দিনটা, যাতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার ভক্তরা কিভাবে
আশ্রয় পায় সেই গল্পই আমাদেরকে বলে যে ভক্তরা ভগবানের কাছে কিভাবে আশ্রয় পেল এই 7 দিন, সেটাই আর কি এই গল্পের মাধ্যমে বা এই কাহিনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি কতটা দয়াশীল, কতটা আশীর্বাদ প্রবণ, সেটাই বোঝা যাচ্ছে এই কাহিনী থেকে। ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া হলো যেখানে ভাই বোনের প্রতি পরস্পরের আনুগত্য, ভালোবাসা এবং নিজেদের প্রতি একে অপরের প্রতি স্নেহ কতটা থাকে সেটা বোঝা যায়। কারণ সারাটা দিন বছরের সমস্ত সময়ে যেই মারামারি খুনসুটি থাকে নিজেদের মধ্যে, কিন্তু এই একটা দিনেই ভাই বোনেরা নিজেদের সব অভিমান দুঃখ ভুলে নিজের কাছে আসে এবং তারা যে তাদের প্রতি কতটা স্নেহশীল যত্নশীল সেটা প্রমাণ করে। প্রত্যেক ভাইফোঁটার সময় বোনেরা তাদের ভাইদের জন্য ধান, দুব্য, তারপর হলো দই, কাজল ইত্যাদি নিয়ে আসে ফোঁটা দেওয়ার জন্য। আর ভাইরাও আসে বোনের বাড়িতে ফোঁটা নিতে। এই দিনটাতে ফোঁটা নিতে আসে। এটি হলো উদয়া তিথি অনুযায়ী এবছর পড়ছে 23শে অক্টোবর, বৃহস্পতিবার পড়ছে 2025-এর ভাইফোঁটা। 23শে অক্টোবর বৃহস্পতিবার পড়ছে ভাইফোঁটা। আর সাধারণত অক্টোবর থেকে নভেম্বর মাসে হয়ে থাকে এই ভাইফোঁটা উৎসব। ফোঁটাকে ভাতৃদ্বিতীয়া বলে, কারণ যেহেতু প্রতিপদ ছেড়ে দ্বিতীয়াতে এই ফোঁটা হয়, তাই এটাকে ভাতৃদ্বিতীয়াও বলা হয়। ভাইফোঁটা হিন্দু ধর্মের একটি উৎসব আর যা ভাই আর বোনেদের মধ্যে হয়ে থাকে। এই দিন বোনেরা তার ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেয় অথবা দইয়ের ফোঁটা বা কাজলের ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে, ভাইয়ের সুস্থতা কামনা করে। আর একটা পুরাণ অনুযায়ী বলা হয় যে এই সময়ে যমুনা তার ভাই যমকে ফোঁটা দিয়ে বর পেয়েছিলেন বলেই এই ভাতৃদ্বিতীয়ার প্রচলন রয়েছে। আর সেই বরটি হলো যে কোনো ভাই যদি তার বোনের বাড়িতে গিয়ে ফোঁটা নেয় বা ছোটবেলায় যদি বোন ভাইকে ফোঁটা দেয়, তাহলে ভাইয়ের কোনোদিন অকাল মৃত্যু হয় না বা ভাই সবসময় সুস্থ থাকেন। তাই ভাইয়ের সুস্বাস্থ্য কামনায় এই বোনেরা বা দিদিরা এই ফোঁটার নিয়ম পালন করে থাকেন। শুধু বাংলা বা আমাদের পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষ জুড়ে এই ভাইফোঁটা উৎসব পালিত হয়। এই দিনে বোনেরা ভাইদেরকে ফোঁটা দেওয়ার পর বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রান্না করে ভাইদেরকে খাওয়ায়। এই দিনটা খুব আনন্দের সাথে কাটায়, স্মৃতিগুলো মধুর করে রাখে নিজেদের মধ্যে। বিভিন্ন ধরনের আজকাল যেমন ছবি তোলা হয়, সেসব ছবি তোলে এবং একে অপরকে উপহার প্রদান করে, মিষ্টি প্রদান করে। এইভাবে দিনটি খুব ভালোভাবে কাটানো হয়। আর ভাইফোঁটার মন্ত্র হলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এইভাবে এটা হলো গিয়ে ভাইফোঁটা দেওয়ার মন্ত্র। আরেকবার বলছি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এটা হলো ভাইফোঁটার মন্ত্র। আর ভাইফোঁটা দিতে হয় এই বাঁ হাতের কনিষ্ঠা বা কড়ে আঙুল দিয়ে। আর চন্দন, কাজল অথবা দই দিয়ে ফোঁটা দেওয়া যায়, অন্যান্য কিছু দিয়ে যায় না। আর চন্দনটা বোনরাই ঘষে নেয়। চন্দন, প্রদীপ দেয়, প্রদীপের শিখার যে তাপ, যদি বোনেরা বড় হয় তাহলে ভাইদেরকে আশীর্বাদ করে। আর যদি দাদা ভাই বড় হয়, তাহলে সে তার ছোট বোনকে ফোঁটা নেওয়ার পর আশীর্বাদ করে। এটাই হলো নিয়ম। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবাইকে অগ্রিম ভাইফোঁটা এবং অন্নকূটের শুভেচ্ছা রইল। ধন্যবাদ সকলকে।